উঠেছে। ছেঁড়া কাপড় এত সুন্দর হয়েও কি হবে, বেলাল তো সব নিয়ে নিয়েছে। কাপড় এত স্মার্ট হয়ে কি হবে, আমার ফোনগুলো এত দামি হয়ে কি হবে, আমি তো কিছুই নিতে পারি নাই। নবীর কালো বেলাল তো মওলাকে রাজি করে বেড়াচ্ছে। আশেক হতে হবে। বেলালের কি আছে, এশক আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি বেলাল মুস্তাফার দিকে ফিরে গেছে। বেলালের চোখ কোন দিকে? নবীর ইন্তেকাল হয়ে গেল, বেলাল বলে আজান দিব না, একামত দিব না। সাহাবায়ে কেরাম হয়রান, আজান না দিলে নামাজের জন্য ডাকবে কে, একামত না দিলে মানুষ দাঁড়াবে কেমনে? বেলাল বলে যতদিন মুস্তাফা ছিল ততদিন বেলালের আজানের পাওয়ার ছিল, কিন্তু মুস্তাফা নাই, বেলাল আজান দিতে পারবে না। কেন? বেলাল তো যখন কাবার উপরে উঠে গিয়েছিল, আজান তো দক্ষিণ পশ্চিম পূর্ব এইভাবে দেয় নাই, বেলাল তো মুস্তাফা যেদিকে ছিল ওই দিকেই আজান দিয়েছিল। বেলালের চোখ তো নবী দেখতে চায়, নবী চলে গেছে, বেলালের আজানও শেষ হয়ে গেছে। জোরাজুরি যখন করলো, লাস্টে ইমাম আলী মাকাম ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বললেন আজান দেন, আহলে বাইতের হুকুম অমান্য করা যায় না। শেষ আজানে বেলাল চলে গেছে। বেলাল মাওলাকে ডাক দিয়েছে, মাওলা ওই আজান দিয়ে কি করব, যেই আজানে মুস্তাফা দেখা যায় না? ওই আজান দিয়ে বেলাল কি করবে যেখানে নবী দাঁড়িয়ে থাকে না? ওই আজান দিয়ে বেলাল কি করবে যেখানে রহমতুল লিল আলামিনকে দেখা যায় না? মদিনার নরনারী বের হয়ে গেছে। বেলাল যখন আজান দিচ্ছে সবাই মনে করেছে মুস্তাফা মনে হয় আবার মদিনায় চলে এসেছে। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, দেখেন নবী আসে নাই। বেলাল ফরিয়াদ করলেন, মাওলা আর থাকতে চাই না, আর থাকতে চাই না দুনিয়ায়। ওই আজান আমি দিতে চাই না যেই আজানে নবী দেখা যায় না। তো বেলাল কি চায়? যে বেলাল ইন্তেকাল করে কবর থেকে মুস্তাফাকে দেখতে চায়। এটার নাম তো বেলাল।